হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর বাজার করে নিয়ে এলাম। অনেক দিন বলতে অনেক দিন বাজার করা হয়নি। এখানে এই যে পাট শাক নিয়েছি, এই যে ধনিয়া পাতা নিয়েছি, এই যে আমড়া নিয়েছি, এই যে কাঁচামরিচ নিয়েছি, আর এই যে কচু ঘাঁটি নিয়েছি। পাট শাকের যে দাম, এর দাম শুনলে তো পাট শাক আর খাওয়া যাবে না। ঢাকা শহরে যে দাম জিনিসপত্রের, কাল বাজার না গেলে তো জানতেই পারতাম না যে এত দাম। ধনিয়া পাতার দাম, সব কিছুরই দাম চড়া। আমার বিশেষ যে আমরা মধ্যবিত্ত যারা, তারা অবশ্যই টুকটাক করে কিনে খেতে পারবে। যারা একবারে গরিব, যারা এরা কীভাবে এভাবে কিনে খেবে? ধনী মানুষের সমস্যা হবে না, এদের টাকার অভাব নাই, এরা কিনতেই পারে। কিন্তু এই যে দাম, এই যে দু মুঠা পাট শাকের দাম নিয়েছে আমার কাছে, যে দু মুঠা পাট শাকের দাম নিয়েছে আমার কাছে 30 টাকা। এক মুঠার দাম পড়ছে 15 টাকা। এই যে আমরার দাম লেছে 60 টাকা কেজি। হাফ কেজি আমরা নিয়েছি 30 টাকা। এই যে এটুক 10 টাকা, আর এই যে এটুক কাঁচামরিচ, কয়টা মরিচ হবে 10 টাকা। এই যে এটুক ধনিয়া পাতা 10 টাকা দাম, তাও আবার পচা। এই যে আলু, কচু ঘাঁটি, এই কচু ঘাঁটি 40 টাকা কেজি। তাইলে আমার কথা হচ্ছে যে এত দাম জিনিসপাতিলে কীভাবে মানুষ খাবে? মধ্যবিত্তরা কি কিছু কষ্ট হচ্ছে ঢাকা শহরে থাকা। কিন্তু আমার তাও বাজার করার আমার অনেক পছন্দ, আমরাও পছন্দ। ধনিয়া পাতা অতটা আমি খাই না, তাও আমার ভর্তা টর্তা বানার জন্য লেগে যায়। কচু ঘাঁটিটা আমার খুব ফেভারিট। আমি জানি যে সবারই কচু ঘাঁটিটা ফেভারিট, কারণ কচু ঘাঁটি ছাড়া বাংলাদেশ অচল, আলু ছাড়া যেরকম অচল এরকম। কিন্তু আমি কচু ঘাঁটি আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই, মেয়ে মানুষের, ছেলে মানুষের সবারই পছন্দ। আমার অনেক পছন্দ। ছোটো মাছ দিয়ে কচু ঘাঁটি ভালো লাগে। আর এই যে পাট শাক ভাজিটা আমার ভালোই লাগে। ডাউলের উপর আমার ঘরের লোকে খাবে। আর এই যে কাঁচামরিচ তো লাগবেই সব তরকারিতে, ডাউলে দিন, ভাজিতে দিন, সবইতে লাগবে। ধনিয়া পাতা, এই যে স্বাদের ধনিয়া পাতা, আমরা যখন দেখে থাকতাম তখন দেখতাম ধনিয়া পাতার গাছ এমনি এমনি হয়ে আছে, মানে শীত ছাড়া আমাদের দেশে, আমাদের গ্রাম অঞ্চলে, রাজশাহী ছেড়ে আমাদের যেতে হবে, কিন্তু এই ধনিয়া পাতা খাইনি। খাই কি ওই শীতকালে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে বাটে ভর্তা বানিয়ে, এরপর কালাই রুটি দিয়ে বানিয়ে খাই। কিন্তু আমাদের যে তরকারি মরকারি, ডাউল মাউল, এগুলো দিয়ে খাই না। ঢাকা শহরে দেখছি সবাই ডাউলে দেয়, তরকারিতে দেয়, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা খাই না। আমাদের দেশে খাই কি এটা ওই ভর্তা বানিয়েই খাই। অনেকক্ষণ বকা হলো। কেমন হয়েছে আমার তরকারি কিনা, কেমন হয়েছে দাম দর, সবাই তো জানায়েন। আর আমার এই শাকসবজি কেমন হয়েছে সবার কাছে, কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। দাম লাগলো কিনা লাগবে, বুঝুন না? খাইতে যখন হবে, পেট তো আল্লাহ দিয়েছে, খাওয়া তো লাগবেই। এই জন্য সব বাজার করে দিয়ে এসেছি। আমার বাজার টাজার কেমন হয়েছে বন্ধুরা, সবাই আমাকে জানায়েন। ধন্যবাদ।